আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 13 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারের এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন, সাথে সাথে আসমানের সেই দরজা দিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। জীবনে আপনি যত গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আপনি এই চোখ দিয়ে যতই গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছিলেন, আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আপনার কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ আপনার মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের যত গুনাহ হয়েছে, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে আল্লাহ নদীর জোয়ারের মতো টাকা পয়সা আসতেই থাকবে, আপনাকে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, এই দোয়াটি পড়লে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আপনারা
অনেকে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, এমন একটি দোয়া আছে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি সেই দোয়াটি পড়ার পর আজকে বৃহস্পতিবারে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী আজকে বৃহস্পতিবারের আমল। আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। মনোযোগ সহকারে আমার সঙ্গে শব্দে শব্দে আজকের দোয়াগুলো পাঠ করবেন, তারপর একসঙ্গে আমরা মুনাজাত করে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আজকে বৃহস্পতিবারের আমলটি করবেন। অভাব অনটন যাতে আল্লাহ পরিবার সংসার থেকে দূর করে দেয়, রহমতের রিজিক দেয়, বরকতের রিজিক দেয়, এই জন্য আমলটি করবেন। মনের আশা যাতে আল্লাহ পূরণ করে দেয়, এই জন্য আমলটি করবেন। আজকে বৃহস্পতিবারে কিন্তু আসমানের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে দোয়া করলে। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনারা অনেকেই গতকালকে ঈদে মিলাদুন নবীর রোজা রেখেছেন, মাশাআল্লাহ। অনেকে আইয়ামে বীজের রোজা আজকে রেখেছেন, মাশাআল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসে। আজকে আপনাদের দোয়া কবুল হবে। রোজাদারদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবারে আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই দুই দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আল্লাহর সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে দেওয়া হয়। আল্লাহ সবার আমলনামার দিকে তাকায়। নবীজি বললেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ যখন বৃহস্পতিবার এবং সোমবার আমার আমলনামাটা দেখবে, আমার মন চায় আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাই সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখতে পারেন, মাঝে মধ্যে রাখবেন। তাহলে চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আপনি দোয়াটি পাঠ করার প্রথমে একটি কথা বলতে হবে, মন থেকে তাওবাতুন নাসুহা করতে হবে। মানে আল্লাহর কাছে আপনি বলবেন, আমার সঙ্গে বলুন। এই কথাটা বলার পরে আপনি তারপরে দোয়াটি পাঠ করবেন। জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। তাহলে আপনি কোন কথাটা বলবেন, তারপর দোয়াটা পাঠ করবেন? আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ,
আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম 7 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 70টা রহমত আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 7 বার দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি 5 বার পড়েছেন, আরো 2 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে শেষ করেছেন দুরূদ শরীফটা। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আর সাথে সাথে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। তার প্রথমে আপনি আবারও একবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করছি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদের মালিক বানাবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ ধনী বানাবে। নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করুন। তারপর আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করে দোয়া করব। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পাঠ করুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد। اللهم صل على محمد 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 وعلى آل محمد। اللهم صل على محمد
وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দির আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখ বৃহস্পতিবার, ঈদে মিলাদুন নবীর পরের দিন আজকে আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের মতো এই আমলটিও করেছে। আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে আল্লাহ, অভাব অনটন গুলো আয় আল্লাহ তাআলা দূর করে দাও। আমাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামে বরকত দাও, সবাইকে ধনী বানাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, এবং নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের পরিবার সংসারে সুখ শান্তি দাও। আমার যে সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ভাই বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ তাদের সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকের এই বৃহস্পতিবারের আমলটি করেছেন, মাশাআল্লাহ আপনারা অনেক ভালো। হাজারো ব্যস্ততার পরেও প্রতিদিনের তাওবাতুন নাসুহার দোয়াগুলো পাঠ করে শিশুর মতো হয়ে যাওয়ার জন্য চলে আসেন এই আমলগুলো করার জন্য। এটা নবীজির শিখানো দোয়া। নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনাকে আল্লাহ দিবেই দিবে। আপনারা যারা প্রতিদিনের মতো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে
আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।